হাসান বাসরি রাহিমাহুল্লাহর কাছে কিছু লোক গিয়ে হাজ্জাজ বিন ইউসুফ জালেমের বিরুদ্ধে নালিশ করলেন। তখন কিছু লোক বলে ফেললেন যে আমরা কি তাকে তাহলে হত্যা করব না তরবারি দিয়ে? তো বললেন যে আল্লাহর আযাবকে, আল্লাহর পরীক্ষাকে তোমরা তোমাদের তরবারি দিয়ে দূর করতে চাও? অতএব বলবো এটা আল্লাহর পরীক্ষা, মুমিনদের জন্য, কাফেরদের জন্য আযাব। এটাকে যুদ্ধ করে আমরা তো দেখেইছি যুদ্ধে কতটুকু জয়ী হবেন, ইতিমধ্যে প্রমাণ এসেই গেছে। উন্নত দেশগুলো আজ পরাজিত হয়েছে, তাদের সব টেকনোলজি বেকার হয়ে গেছে। কাজেই যুদ্ধ করা এই ধরনের শব্দ কোনো মুসলিম বলা মোটেই উচিত হবে না। তবে বলতে পারি বা মোকাবেলা করব এমন ধরনের শব্দ না। আমরা বলবো এখান থেকে আমরা রেহাই পাওয়ার জন্যে মহান রব্বুল আলামিনের কাছে আমরা চাইবো, পানা চাইবো, এবং আমাদের সাধ্য অনুযায়ী যেটুকু সামর্থ্য আছে সেটুকু আমরা চালিয়ে যাব সাধ্য অনুযায়ী। এই জায়গায় যুদ্ধ করা, এটা বাংলাদেশকে আমরা বা করোনাকে আমরা বাংলাদেশের করোনাকে যুদ্ধ করে পরাজিত করব, এই ধরনের কথাবার্তা আসলে মোটেই উচিত না। এগুলো আমাদের একজন মুসলিম হিসাবে শব্দ ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আর যারা ব্যবহার করছেন সাধারণত হয়তো তাদের ধর্মীয় জ্ঞান এ ব্যাপারে কম, তবে এর মানে এই না যে তারা হয়তো আল্লাহকে অস্বীকার করছেন, এমনটা হয়তো আমরা তাদের ব্যাপারে খারাপ ধারণা করছি না। নামের নিচে হাত বাঁধার ব্যাপারে যে হাদিসটা এসেছে যে পুরুষ মানুষ ডান হাত বাম হাতের উপরে নাভির উপর নিচে রাখবে, এখানে হাদিসটি সমস্ত মুহাদ্দিসিনদের কাছেই দুর্বল। বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এই হাদিসের একজন বর্ণনাকারী আব্দুর রহমান বিন ইসহাক আল কুফি তাকে বাজে লোক বলেছেন, এবং কেউ কেউ এটাকে জালও বলেছেন, যে নাভির নিচের শব্দটুকু জাল। কারণ এই হাদিসটি ইবনে আবি শাইবাতে বর্ণিত হয়েছে। তার ছাত্র আবু দাউদ বর্ণনা যখন করেছেন তখন কোনো কোনো নস্খাতে বা ছাপাতে এই তাহাতা সুররা নাভির নিচের শব্দটা যোগ হয়েছে। মূল যে গ্রন্থ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, সেখানে কিন্তু এই নাভির নিচের শব্দটুকু নেই। কাজে কোনো কোনো মুহাদ্দিসিন বলেছেন যে পরবর্তী কোনো বর্ণনাকারী এটা অতিরিক্ত বানিয়ে দিয়েছে, জাল করে দিয়েছে। তারপর আমরা বলবো যে হাত যেখানেই বাঁধুক নামাজ কিনতে হবে, তবে সঠিক কোনটি সেটা আমাদের জানা দরকার, আমল করা দরকার। নামাজে হাত বাঁধা একটি সুন্নত, সেক্ষেত্রে সুন্নতের কেউ যদি পুরোটাই হাত ছেড়েও নামাজ পড়ে তবু তার নামাজ হবে ইনশাআল্লাহ। এই জন্য এ নিয়ে আমরা ঝগড়া ফাসাদ করবো না, তবে সঠিকটা আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ছেলে সন্তানের নাম হিসাবে শুধুমাত্র মোহাম্মদ রাখা যাবে কিনা? জি, সুন্দর নাম মোহাম্মদ রাখবেন, কোনো সমস্যা ইনশাআল্লাহ। দুনিয়াতে যারা শিশু অবস্থায় মারা যায় জান্নাতে তাদের বয়স কত হবে? শেখ, যারা ছোট অবস্থায় মারা যাবে জান্নাতে তাদেরকে গিলমান বানিয়ে দেওয়া হবে, অর্থাৎ কিশোর কিশোরী বানিয়ে দেওয়া হবে। তারা জান্নাতে ঘুরবে এবং জান্নাতীদের সাথে থাকবে এবং জান্নাতীদের জন্য আনন্দময় তারা হবে ইনশাআল্লাহ। বাকি যারা বড় হবে তাদের 33 বছর নারী পুরুষের বয়স দেওয়া হবে। মোহাম্মদ আবদুল্লাহ ফারুক, করোনা ভাইরাসের প্রবাসে মারা গেলে কি গায়বানা জানাজার নামাজ পড়তে পারবে? গায়বানা জানাজার একটা বিধান অনেকে জিজ্ঞেস করেছেন। করোনা ভাইরাসে অনেকেই জানাজার নামাজ পড়া হচ্ছে না। যদি একান্ত জানাজার নামাজ তার হসপিটালে বা ক্লিনিকে বা দাফনের সময় তার না করা হয়, সেক্ষেত্রে গায়বানা জানাজা আমরা পড়তে পারি দেশে বা বিদেশে, যে যেখানে আছে আমরা। বাকি একবার জানাজার নামাজ হয়ে গেলে আর তার গায়বানা জানাজার পড়ার প্রয়োজন নেই। যাদের টোটালি জানাজা হচ্ছে না, কনফার্ম হলে তখন আমরা গায়বানা জানাজা পড়বো ইনশাআল্লাহ। ওয়াহাবি, সাধারণত আমাদের দেশে ওয়াহাবি বলা হয় যারা দেওবন্দি আকিদার, তাদেরকে ওয়াহাবি বলে আমাদের দেশের। আর যারা কবর পূজারী সুন্নি দাবি করে, আহলুস সুন্নাহ জামাত দাবি করে, তারাই কবর পূজারী বা কবরের পূজা করে বা কবর কেন্দ্রিক তাদের অনেক কিছুই শিরক ও বিদআত করে থাকে। আবার সৌদি আরবের যারা সালাফি আকিদার তাদেরকে ওয়াহাবি বলা হয়, কারণ শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যিনি
সংস্কার করেছিলেন এবং নতুন করে তাওহীদের দাওয়াত করেছিলেন এবং তাওহীদের একটি মজবুত ভিত্তি তিনি আবার ভিত্তি স্থাপন করেছিলেন, যার ফলে তাওহীদ যে হারিয়ে গিয়েছিল সেটা আবার নতুন করে ফিরে এসেছিল এবং এখনও আছে আলহামদুলিল্লাহ। এবং সেই তাওহীদের দাওয়াত পৃথিবীর বহু জায়গায় পৌঁছেছে। তার একটি কিতাব, বিশেষ করে কিতাবুত তাওহীদ, সারা পৃথিবীতে শিরক এবং বিদআতকে মূলোৎপাটন করার জন্য এই বইটি অনেক বড় ভূমিকা রেখেছেন। তো তার নাম হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তাকে মোহাম্মদই বলা উচিত ছিল, কিন্তু না বলে ওয়াহাবি বলা হয়। আর ওয়াহাবি সাধারণত এই নামটা অনেকেই খারাপ মনে করে বা গালি স্বরূপ ব্যবহার করে থাকে, এটা বড় ধরনের অন্যায়। কাজী ওয়াহাবি যাদেরকে বলা হয় সাধারণত আমাদের দেশের দেওবন্দীদেরকে আমাদের দেশের সুন্নি বা কবর পূজারী ওয়াহাবি বলে থাকে। এছাড়াও সৌদি আরবের শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের যে দাওয়াতের অনুসারীদেরকেও অনেকে ওয়াহাবি বলে থাকেন। আব্দুল্লাহ হিমু, ভেতরের কুনুতে কি বিভিন্ন রকম দোয়া করা যাবে, যেমন রব্বানা আতিনা বা অন্যান্য দোয়া কি নির্দিষ্ট দোয়া, তেলাওয়াতের সেজদা কি উজু ছাড়া দেওয়া যাবে? ভাই, দুইটি প্রশ্ন। জি, ভেতরের কুনুতে আপনি কুনুতের বেতর পড়ার পরে আপনি অন্যান্য দোয়া পড়তে পারেন, এমনকি সেটাকে কুনুতে নাজেলা হিসেবেও করতে পারেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কোরআনের দোয়া, হাদিসের দোয়া আপনি করতে পারেন একাকী বা যৌথ হলে ইমাম সাহেব দোয়া করবেন, পিছনে সবাই জোরে জোরে আমিন বলবেন ইনশাআল্লাহ। হাত উঠিয়ে করতে পারেন, হাত বেঁধেও করতে পারেন, জায়েজ আছে ইনশাআল্লাহ। কুনুতে নাজেলা হলে হাত উঠিয়ে করবেন, আর কুনুতে ভেতরে যেটা সেটা হাত উঠিয়ে বা হাত বেঁধে বা ছেড়ে দুইটাই জায়েজ আছে ইনশাআল্লাহ। তেলাওয়াতের সিজদার জন্য উজু শর্ত না, কেবলাও শর্ত না, তবে উজু এবং কেবলা হওয়া ভালো, তবে শর্ত না ইনশাআল্লাহ। সপ্তাহের 7 দিন রোজা রাখা যাবে কিনা? জি, শাবান মাসে আপনি রোজা রাখতে পারেন। শাবান মাসের সপ্তাহের 7 দিনই রোজা রাখতে পারেন। 1 তারিখ থেকে লাগাতার আপনি একেবারে লাস্টের 2-1টা বাদ দিয়ে রোজা রাখতে পারেন, সমস্যা নেই। শাবান মাসে শুধুমাত্র কোনো কারণ ছাড়া নফল রোজা শুক্রবার দিন রোজা রাখা নিষেধ রয়েছে। শুক্রবারের সাথে শনিবার বা আগে বৃহস্পতিবার মিলিয়ে রোজা রাখা যায়। এভাবে শনিবারও রোজা রাখা যাবে কিনা, এখানে 2টা মত রয়েছে যে শুধুমাত্র শনিবার নফল রোজা রাখা যাবে কিনা। কারো কারো মতে রাখা যাবে, কারো মতে রাখা যাবে না, রাখতে পারে, সমস্যা ইনশাআল্লাহ। বেলাল হোসেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গতদিন 3 বছর আগে আমার স্ত্রীর সাথে আমার ঝগড়াঝাটি হওয়া, সে আমাকে ছেড়ে চলে যায়। তার কিছুদিন পর থেকে সে আমাকে প্রায় ফোন করতে মাফ চায়, কিন্তু আমি তাকে গালি দিতাম আর তালাক বলতাম, এমনকি আমি কাগজে তালাক লিখে তার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, কিন্তু সে গ্রহণ করেনি। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি তার সাথে জীবনযাপন করতে চাই। এই অবস্থায় আমার যা করণীয় কি দয়া করে বলবেন। তালাক যদি এভাবে আপনি 3 বার দিয়ে থাকেন, 3 বারে, তাহলে সেই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। 3-এর কম যদি হয়ে থাকে তাহলে আপনি তাকে ইদ্যতের মাঝে যদি থাকে তাহলে ফিরিয়ে নিয়ে আপনি ঘর সংসার করতে পারেন। আর ইদ্যত শেষ হয়ে গেলে নতুন করে মহরানা, নতুন করে সাক্ষী, নতুন করে বিয়ে করে তাকে ঘর সংসার করতে পারেন। তবে 3 হয়ে গেলে তাকে আপনি নর্মালি ফিরিয়ে নিতে পারবেন না। নর্মালি তার অন্য জায়গায় যদি বিয়ে হয় কন্ট্যাক্ট করে না, এবং পরের স্বামীর সাথে তার মেলামেশা হয় এবং তার সঙ্গে আবার সেই যদি স্বামী তাকে তালাক দেয় বা মারা যায়, ইদ্যত পরে আপনি বিয়ে করতে পারবেন। কাজে বিষয়টা স্থানীয় কোনো ওলামার সাথে, মুফতির সাথে যোগাযোগ করুন বা গ্রহণযোগ্য কোনো মুফতির সাথে ফোন নাম্বার নিয়ে বিষয়টা নিয়ে একাকী কথা বলুন। তালাকের বিষয় এইভাবে গ্রুপে প্রশ্ন করা মোটেই ঠিক না, একাকী করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পীর মানা যাবে কি? আমাদের দেশীয় পীর মানার যে সিস্টেম, এটাই হয়তো প্রশ্ন। পীর মুরিদি সিস্টেমটা শরীয়ত সম্মত নয়, এটা ধর্মের নামে ব্যবসা। আর ধর্মের নামে ব্যবসা করার জন্য লাগে না পুঁজি, করতে হয় না লাইসেন্স, দিতে হয় না ট্যাক্স, নাই কোনো লস এবং নাই কোনো হুমকি ধুমকি চাঁদাবাজিদের। কাজে পীর মুরিদি ব্যবসা আমাদের সালাফে সালেহিনরা করেন নাই, এটা আমাদের দেশীয় এক শ্রেণীর ধর্মীয় ব্যবসায়ীরা করে থাকেন। এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পীর মুরিদি ব্যবসার মাধ্যমে মানুষ পথভ্রষ্ট হয়েছে বেশি হেদায়েত পাওয়ার চাইতে।
এজন্যে এই সিস্টেমটা পুরোটাই শরীয়ত সম্মত না। সুন্নত নামাজ না পড়লে গুনাহ হবে কি না, যেগুলিকে আমরা সুন্নতে মুআক্কাদা বলি, আলামিন ভাইয়ের প্রশ্ন, সেগুলো পড়লে গুনাহ হবে কিনা, না ছেড়ে দিলে গুনাহ হবে কিনা। কিছু হলো আমাদের মত যে ছেড়ে দিলে গুনাহ হবে, আর কিছু বেশিরভাগ হলো আমাদের মত যে গুনাহ হবে না। এটাই সঠিক মত, গুনাহ হবে না, তবে বড় ধরনের নেকি থেকে আপনি বঞ্চিত হবেন। এবং ফরজ নামাজের নাম্বার কমে গেলে কিয়ামতের দিন কি দিয়ে আপনি পুরো করবেন। এই জন্যে নফল বা সুন্নত নামাজ ছেড়ে দিলে গুনাহ নেই, তবে ছেড়ে দেওয়াটা অনেক বড় হতভাগ্যের কাজ। বেলাল হোসেন আরেকটা প্রশ্ন এনেছেন, আমি কোরআন পড়তে পারি না, ইউটিউবে দেখে এখন কিছু পারি ও শেখার চেষ্টা করছি, এমন অবস্থায় ভুল হলে কি শোনা গুনাহ হবে? যদি আপনার আপ্রাণ চেষ্টা থাকে কোরআন শিক্ষার এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকেন এবং আপনি চেষ্টা করতে থাকেন এবং শিখতে গিয়ে আপনার ভুল হচ্ছে, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার গুনাহ হবে না, আপনি ডবল নেকি পাবেন বরং ইনশাল্লাহ। তবে এইভাবেই যেন আপনি থেকে না যান, আপনি একজন ওস্তাদ বা একজন টিচার, কারি বা হাফিজ বা আলেমের আপনি স্বর্ণাপন্ন হন, বা ইউটিউবে এখন অনেক ভালো ভালো সুন্দর প্রোগ্রাম আছে, সেগুলি নিয়ে আপনি কোরআন আরও এগিয়ে চলুন। আর ভুলের মাঝেই থেকে যাবেন, ভুল আছে আপনি বুঝছেন তারপরও থেকে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই তখন আপনার গুনাহ হবে। আপাতত শিখার কারণে এই মুহূর্তে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবেন।